আপনাদের বাসায় শুধু ডাল আর পটল থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই এই মজাদার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এই রেসিপির জন্য ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। পটলগুলো ধুয়ে পটলের চামড়ার ওপরে যে পাতলা আস্তরণ থাকে তা আমি চেঁচে নিয়েছি। পটলগুলো 2 ফালি করে কেটে পটলের ভেতরের বীজগুলো চামচের সাহায্যে বের করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লবণ। এই মশলার মধ্যে ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এই ডালগুলো সময় নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, অনবরত নাড়তেই হবে। এটা যেহেতু পটলের মধ্যে পুর দিব, সেজন্য বেশি শক্ত করব না। সবগুলো পটলের মধ্যে ডালের পুর দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব ডালের পুর দেওয়া পটলগুলো। এখন এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। পটলের একদিকে ভাজা শেষ, পটলগুলো উল্টিয়ে আরেক পাশ ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়া শেষে পটলগুলো কড়াই থেকে উঠিয়ে নিব। পটলগুলো ভেজে নেওয়া কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে পাতলা করে ব্লেন্ড করে রাখা মসুর ডালগুলো দিয়ে দিব। এর মধ্যে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম। এখন পানির সঙ্গে সবগুলো মিশিয়ে নিব। মিশানো শেষে ঢাকনা লাগিয়ে কষিয়ে নিব। কষানো শেষ আমার। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো একবারে দেওয়া যাবে না, এগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। তা না হলে পটল থেকে ডালের পুরগুলো বেরিয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। ঝোলের জন্য আমি এখানে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে মশলাগুলো মিশানোর জন্য খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে নাড়া দিয়ে মিশিয়ে নিব। ঝোল দেওয়া শেষে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অবশ্যই হাই ফ্লেমে এটা রান্না করে নেবেন। এই তো ডাল দিয়ে পটলের রেসিপি আমার তৈরি। এই রেসিপিটা একেবারে মাছ মাংসকেও ফেল করে দেয়। ভাত বা রুটির সঙ্গে খেতে এইটা কিন্তু দারুণ লাগে।